আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে কিছু সময়ের জন্য থাকবো ইনশাআল্লাহ। মনের বাসনা নেক বাসনা পূর্ণ কিভাবে আমরা কোরআনের আশ্রয় নিলে কোন ধরনের আমল করলে মনের নেক বাসনা পূর্ণ হবে এই বিষয় সম্পর্কে কিছু সময়ের জন্য ইনশাআল্লাহ। আপনি যদি আপনার মনের নেক বাসনা পূর্ণ করতে চান, তাহলে আপনি সেই ক্ষেত্রে পবিত্র কোরআনের আশ্রয় নিতে পারেন। কোরআনের বরকতে আল্লাহ তাআলা আপনার আমার সকলের নেক বাসনা পূর্ণ করবেন। আপনাকে নেক বাসনা যদি পূর্ণ করতে চান, তাহলে সর্বপ্রথম একটা আমল আপনাকে মনে রাখতে হবে। সেটা হলো যে আপনি সর্বপ্রথম পবিত্রতা হাসিল করবেন, ওযু করবেন। ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করবেন। তাহিয়াতুল ওযু আদায় করার নিয়ম হচ্ছে 2 রাকাতের নিয়ত করবেন। আপনি এটা সুন্নাতের নিয়ত করতে পারেন। যে কোনো সূরা মিলাই পড়বেন। 2 রাকাত নামাজ শেষ করার পরে, সালাম ফেরানোর পরে আপনি ওইখানে বসে, ওই বইটাকে বসে একাগ্র চিত্তে মনের বাসনা যেটা, নেক বাসনা যেটা, সেই বাসনার কথা স্মরণ করে 300 বার তেলাওয়াত করবেন। আবার আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে সুন্দর একটা নাম, সেটা হচ্ছে আল্লাহু লতিফ। আল্লাহু লতিফ, আল্লাহু লতিফ, আল্লাহু লতিফ, আল্লাহু লতিফ, আল্লাহু লতিফ, আল্লাহু লতিফ। এই ইসম মোবারক যদি আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযু এটা পাঠ করার পরে, আদায় করার পরে, তাহিয়াতুল ওযু সালাত আদায়ের পরে যদি আপনি এটা বসে 300 বার আল্লাহু লতিফ এটা যদি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার মনের নেক বাসনা পূর্ণ হবে। এছাড়াও যদি আপনি এটাকে এই নেক মাকসুদ বা কঠিন বিপদ, বড় ধরনের কোনো বিপদ আপনি পড়েছেন, তো সেই ক্ষেত্রে আপনার এই বিপদের থেকে কথাটা মনে রাখবেন, এই পৃথিবীতে যত মুসিবত হোক, শারীরিক হোক বা মানসিক হোক, সামাজিক হোক, যে কোনো দিক দিয়ে হোক না কেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুক্তি দিতে পারেন আল্লাহ তাআলা। এই আকীদা, এই খুশু নিয়ে যদি আপনি এভাবে যদি আল্লাহ তাআলাকে ডাকতে পারেন, তাহলে আপনার সমস্ত বিপদ আপদগুলো এবং সমস্ত নেক মাকসুদগুলো এটা পূর্ণ হবে ইনশাআল্লাহ। যদি কোনো কঠিন বিপদ আপনার সামনে উপস্থিত হয়ে যায়, যে বিপদ আপনাকে সম্পূর্ণ ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, এমন মুহূর্তে আপনি কোনো ভয় নেই, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে আপনি আল্লাহ তাআলার শরণাপন্ন হন। সেটা কেমন? সর্বপ্রথম পবিত্রতা হাসিল করলেন, এরপরে 4 রাকাত নফল নামাজ কাজায়ে হাজাতের নিয়তে পড়বেন, অথবা 4 রাকাত নফল নামাজের নিয়তে পড়বেন, সমস্যা নেই। প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে 100 বার আপনি অন্য কোনো বেখেয়ালি হবেন না নামাজের মধ্যে, 100 বার আপনি
দোয়াই ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 100বার পাঠ করেন। এরপরে আপনি দ্বিতীয় রাকাতে আপনি সূরা ফাতিহার পরে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন 100বার। রব্বি আন্নি মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। আমি আবারও তেলাওয়াত করতেছি, রব্বি আন্নি মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। আবারও তেলাওয়াত করতেছি, রব্বি আন্নি মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। 100বার। তাশাহুদ পড়েন, বৈঠক করেন, বৈঠক করে তাশাহুদ পড়েন। এরপরে তৃতীয় রাকাতের জন্য উঠে দাঁড়ান। সূরা ফাতিহার পরে আবার এই আয়াতে কারিমা এটা আপনি তেলাওয়াত করেন, উফিদু আমরি ইলাল্লাহি ইন্নাল্লাহা বাসীরুল ইবাদ। উফিদু আমরি ইলাল্লাহি ইন্নাল্লাহা বাসীরুল ইবাদ। উফিদু আমরি ইলাল্লাহি ইন্নাল্লাহা বাসীরুল ইবাদ। 100বার পাঠ করবেন। চতুর্থ রাকাতে আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করেন। তেলাওয়াত করার পরে এই দোয়াটা 100বার আপনি এটা তেলাওয়াত করেন, পড়বেন। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এটা 100বার তেলাওয়াত করেন। এরপরে আপনি সালাম ফেরাবেন। সালাম ফেরানোর পরে আপনি 100বার এটা পড়বেন, রব্বি ইন্নী মাগলুবু ফান্তাসির, রব্বি ইন্নী মাগলুবু ফান্তাসির, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। এটা আপনি তেলাওয়াত করেন। করার পরে আল্লাহ তাআলার কাছে খুব আজিজের সহিত দোয়া করবেন। অবশ্যই কোনো সন্দেহ নেই, আল্লাহ তাআলার শরণাপন্ন হলে এবং মুসিবতের কথা আল্লাহ তাআলার নিকট কায়মনের সঙ্গে যদি আপনি বলেন, বেশক কোনো সন্দেহ নেই, আপনার যত বড় মুসিবত হোক না কেন, মুসিবত বা আপনার নেক মাকসুদ এটা অবশ্যই 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 পূর্ণ হবে ইনশাআল্লাহ। এরপরে আপনি এটা ছাড়াও আপনি এটা নেক মাকসুদ পূরণের জন্য আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন এটা আপনি 7বার তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিন 7বার তেলাওয়াত করবেন, যার শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এই সূরা ইয়াসিন 7বার তেলাওয়াত করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন এবং 2 রাকাত নফল নামাজ পড়ে যে কোনো দরুদ শরীফ আপনি 11বার তেলাওয়াত করবেন। তেলাওয়াত করে আল্লাহ তাআলার সমীপে আপনার আরজি পেশ করবেন। একাগ্র চিত্তে, একনিষ্ঠ একটা অন্তর নিয়ে। অবশ্যই বেশক কোনো সন্দেহ নেই, আল্লাহ তাআলা আপনার নেক মাকসুদ পুরা করবেন ইনশাআল্লাহ। অসংখ্য অসংখ্য আল্লাহওয়ালাগণ নেক উদ্দেশ্য এটা সফলতার জন্য তেনারা বিশেষ কিছু আমল করতেন।
যেন আল্লাহ তাআলা তাদের এই আমলগুলি বরকতে তাদের নেক মাকসুদগুলো পুরো করেন, এজন্য তিনারা করতেন। তার মধ্যে আপনি এটা অসংখ্য পরীক্ষিত একটা আমল, অসংখ্য পরীক্ষিত আমল। এটা আপনি রাতে শোয়ার সময় আপনাকে পূর্ণ পবিত্রতা হাসিল করতে হবে, পূর্ণ পবিত্রতা হাসিল করতে হবে। প্রয়োজন হলে আপনাকে গোসল করতে হবে। গোসল করার পরে আপনি আহ, আপনি এই আমলটা 1200 বার 12 দিন এই আমলটা করতে হবে। যে কোনো নেক মাকসুদ আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার পূর্ণ হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে 1200 বার আপনি যে তেলাওয়াত করবেন সেটা হচ্ছে ইয়া বাদিআল আজাইবি বিল খায়রি ইয়া বাদিউ, ইয়া বাদিআল আজাইবি বিল খায়রি ইয়া বাদিউ, ইয়া বাদিআল আজাইবি বিল খায়রি ইয়া বাদিউ। আমি আবারও তেলাওয়াত করতেছি ইয়া বাদিআল আজাইবি বিল খায়রি ইয়া বাদিউ। আবারও তেলাওয়াত করতেছি ইয়া বাদিআল আজাইবি বিল খায়রি ইয়া বাদিউ। আবারও তেলাওয়াত করতেছি ইয়া বাদিআল আজাইবি বিল খায়রি ইয়া বাদিউ। কিন্তু যদিও এটা পরীক্ষিত, অসংখ্য পরীক্ষিত আমল, এটা কি হচ্ছে রাতে শোয়ার সময় 1200 বার এই ওজিফাটা এই দোয়াটা আপনার পাঠ করতে হবে। এবং শর্ত হচ্ছে কিতাবে যেভাবে দিয়েছে সেটা হলো যে আপনি ওই সময়ে গোশত এবং মাছ, বিশেষ করে দুইটা খাইতে পারবেন না। অসংখ্য পরীক্ষিত এই আমলটা। আল্লাহ তাআলা আমাদের নেক মাকসুদ, নেক বাসনা পূর্ণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।